নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। মূলত আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু দুটি। এক হচ্ছে তোমরা যারা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেলে না তাদের বিষয়ে, এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে তোমাদের ফিফথ ফেজে যারা কলেজ পেয়েছো তাদের বিষয়ে। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা অনেকেই ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড বলে কিন্তু নোটিফিকেশান এসছে তোমাদের। তোমরা নিজেদের প্রোফাইল লগ ইন করে দেখতে পেয়েছো যে তোমরা কিন্তু ফিফথ ফেজ কাউন্সিলিংয়েও অ্যালটমেন্ট পাওনি। তাহলে এবার কি হবে? এবার তোমাদের কাছে কি সরকারি কলেজে ভর্তির আর কোনো সুযোগ থাকবে? তো দেখো, একটা কথা তোমাদের বলে রাখি, স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল যে 19/6/2024 তারিখে একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে লেখা ছিল যে তোমাদের 4টে ফেজ কাউন্সিলিং হবে, অর্থাৎ তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং অবধি কাউন্সিলিং হবে এবং তারপর তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে, যার অফিসিয়াল ডেট সেখানে বলা হয়েছিল 20 আগস্ট বা 20 আগস্ট 2024। এবং ইফ রিকোয়ার্ড, যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে এবং স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা তোমাদের শুরু হবে 23 আগস্ট 2024 থেকে। অর্থাৎ সেই হিসেবে তোমাদের কাছে এখনও দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস সেগুলো বাকি রয়েছে ইন দ্য সেন্স তোমাদের এখনও সেই ডেটগুলি আসেনি, যার মধ্যে 20 আগস্ট 2024 তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান বা 23 আগস্টে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো। তার মানে এখন তোমরা যারা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পাওনি তাদের কাছে কিন্তু 20 তারিখ দিনটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা 20 তারিখ অবধি ওয়েট করো। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে জানো, স্টেট কাউন্সিল বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে ডেট দিয়ে থাকে সেই ডেটে তারা স্ট্রিক্ট থাকতে পারে না, অর্থাৎ একদিন এধার ওধার কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা 21-22 তারিখ অবধি মোটামুটি ওয়েট করো। তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিং হলো, যেটা কিন্তু অ্যাকর্ডিং টু স্টেট কাউন্সিলের কাউন্সিলিং নোটিফিকেশন অনুযায়ী ছিল না, তবুও স্টেট কাউন্সিল সেটা অর্গানাইজ করে এবং তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিং হয়। তো সেক্ষেত্রে আশা করি যে ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের পরও আমার যেটা মনে হচ্ছে কিছু কলেজে কিছু পরিমাণ সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে। কারণ তোমরা দেখো, তোমরা আগেই ভ্যাকেন্সি লিস্ট যখন দেখলে তখনও কিন্তু যথেষ্ট পরিমাণ সিট কলেজগুলিতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি যখন অনেক স্টুডেন্টদের রেজাল্ট চেক করলাম সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড বলে দেখাচ্ছে। সেক্ষেত্রে খুব কম সংখ্যক স্টুডেন্টই আশা করি যে ফিফথ ফেজ কাউন্সিলিংয়েও কিন্তু অ্যাডমিশান পেয়েছে। এমনটা হতে পারে যে সেক্ষেত্রেও কিছু পরিমাণ সিট অবশ্যই স্পট কাউন্সিলিংয়ের জন্য কনজার্ভ বা রিজার্ভ করে রাখা আছে, বাট সেটা কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার জন্য আমি বললাম যে তোমাদের 20 আগস্ট 2024 অবধি ওয়েট করতে হবে। 20 তারিখ ভ্যাকেন্সি আসার পর যদি দেখা যায় যে যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি কলেজগুলিতে অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে স্টেট কাউন্সিল অবশ্যই পরবর্তী পদক্ষেপ হিসেবে তোমাদের স্পট কাউন্সিলিং অর্গানাইজ করতে পারে। যদি আমি প্রিভিয়াস অ্যাকাডেমিক সেশন 2023-24 কথা বলি, সেখানে কিন্তু 3টে ধাপে স্পট কাউন্সিলিং হয়েছিল। যেমন তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং হয়েছিল, একইভাবে স্পট কাউন্সিলিংয়েও ফার্স্ট স্পট, সেকেন্ড স্পট এবং থার্ড স্পট কাউন্সিলিং কিন্তু অর্গানাইজ করা হয়েছিল। সেক্ষেত্রে যদি আমি ধারাবাহিকতার হিসেবে দেখি তাহলে সেখানে কিন্তু 6টা ফেজ কাউন্সিলিং বলতে পারো সেটা হয়েছিল। এবার কিন্তু যদি শুধু ফেজ কাউন্সিলিংয়ের কথা বলি, 5টা ফেজ কাউন্সিলিং হয়েছে। ফলে তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার একটা প্রবাবিলিটি থাকলেও থাকতে পারে, একদম নেই আমি বলছি না। তো স্পট কাউন্সিলিং প্রোগ্রামের কিছু বাধ্যবাধকতা রয়েছে, বুঝতে পারলে?
তার কারণ দেখো, স্পট কাউন্সিলিং এমন নয় যে তুমি যেমনি তোমার কাছে ফেজ কাউন্সিলিংয়ের উপায় ছিল তুমি যত খুশি কলেজকে নিজেদের লিস্টের মধ্যে ইনলিস্ট করতে পারো, বাট স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেখানে একটা বাধা আছে কি, যে তোমাকে কিন্তু ধরো 5টা কলেজ বা 3টে কলেজ দিয়ে দেওয়া হলো, এই 3টে কলেজ মানে তোমার কাছে দিয়ে দেওয়া হলো যে তুমি শুধুমাত্র 3টে কলেজেই তুমি কিন্তু চয়েস ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তোমার কাছে যে চয়েসের লিস্ট যেটা সেটা কিন্তু খুব লিমিটেড হয়ে যায়। আর একটা কথা, তুমি স্পট কাউন্সিলিংয়ে ধরো যদি 2টো কলেজে পেয়েও যাও, তুমি তো যে 2টো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, তাই কিন্তু এরকম করা হয় যে খুব কম পরিমাণ চয়েস ফিল আপের তোমার অপশান থাকে। তবে স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পাবে কি না পাবে এটার কোনো গ্যারেন্টি থাকে না। ফেজ কাউন্সিলিংয়ে যেমন তুমি একটা জিনিস বুঝতে পারো মোটামুটিভাবে যে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কতটা, এই কলেজে এতগুলো সিট ভ্যাকেন্সি রয়েছে, তো আমার এই কলেজটি পাওয়ার প্রবাবিলিটি এতটা। কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে, এই ইয়ার বলছি না, অন্যান্য বছরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছে। তো এটা আবার কি প্রসেস স্যার? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস হচ্ছে যে প্রথম যাবে তাকে প্রথম অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, এরকম কিন্তু হয়েছে আগে, এখন হচ্ছে বলছি না, আগে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটেছে। ওকে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ারের ডেট অবধি ওয়েট করতে পারো, এবং যখন এতদিন তোমরা ওয়েট করলে 23 আগস্ট তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড কী নোটিফিকেশান আসছে স্টেট কাউন্সিল থেকে সেটাও দেখে নাও। এর পরেও যদি তোমরা দেখো যে তোমাদের প্রবাবিলিটি খুব কম, তোমরা স্পট কাউন্সিলিংয়েও মনে হচ্ছে না যে কলেজ পাবে, র্যাঙ্ক অনেক অনেক বেশি, সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যদি তোমাদের দৃঢ়ভাবে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা হয়, তাহলে তোমরা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা সেলফ ফাইন্যান্স পলিটেকনিকের দিকে যেতে পারো এরপরে। তার কারণ দেখো, সত্যি বলতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ ফেজ, এই 5টা ফেজে যখন তোমার কলেজ পাওয়া হয়নি বা কলেজ পাওয়া হয়ে ওঠেনি, সেক্ষেত্রে তোমাদের স্পট কাউন্সিলিংয়েও কলেজ পাওয়ার প্রবাবিলিটি যথেষ্ট কম। তাই আমি তোমাদের কিন্তু এই বিষয়টা বললাম। আশা করি তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছো। এবার আসি যারা তোমরা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেলে তাদের কথায়। তো যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেলে তাদেরকে কবে লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশনের সেটা কিন্তু অনেকেই জানতে চাইছো। তো দেখো, তোমরা প্রত্যেকেই স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এখানে আসার পর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা আরও একটি নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের রেড কালিতে অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিশ আকারে লেখা আসছে ফিফথ ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড। তোমাদের ফিফথ ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিপোর্ট দ্য অ্যালটেড কলেজেস বিটুইন 14th আগস্ট টু 17th আগস্ট 2024। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলেজ অ্যালট হয়েছে তোমাদের, সেই সমস্ত কলেজে গিয়ে তোমাদের রিপোর্টিং করতে হবে 14ই আগস্ট 2024 থেকে। লাস্ট ডেট হচ্ছে 17ই আগস্ট 2024। তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেই বিষয়ে তোমরা যারা অ্যালটমেন্ট পেয়েছো, অ্যালটমেন্টটি তোমরা ডাউনলোড করলে সেখানে সব কিছু দেখতে পাবে।